বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো ইতিপূর্বে আমরা হোম ট্যাবের উপরে কাজ শেষ করেছি, অর্থাৎ হোম ট্যাবের যে বিষয় ছিল যে কীভাবে ফন্ট ফরম্যাটিং করতে হয়, সেলে কীভাবে অ্যাড করতে হয় বা ডিলিট করতে হয়, সে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। এছাড়াও অনেক বিষয় ছিল যেগুলো আপনাদের আমি দেখিয়েছি পূর্ববর্তী ভিডিওগুলোতে। যারা এই ভিডিওগুলো দেখেননি তারা দয়া করে ভিডিওগুলো দেখার পরে আমার এই ভিডিওতে আসবেন, আর সিকোয়েন্স আকারে ভিডিও দেখার চেষ্টা করবেন। নতুন ইউজার যারা আছেন সাধারণত তাদের উদ্দেশ্যেই বলছি, কারণ সিকোয়েন্স আকারে যদি আপনি ভিডিও না দেখেন আপনারা হয়তো অনেক বিষয় আপনারা বুঝতে পারবেন না, যার কারণে আপনাদের বলছি যে সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলের অর্থাৎ ইনসার্ট ট্যাবের মাধ্যমে, অর্থাৎ কিভাবে পাইভট টেবিলের মাধ্যমে আমরা শর্ত সাপেক্ষে কিভাবে ডাটাকে আলাদা করতে পারি বা ডাটাকে খুঁজে আলাদা করে রাখতে পারি বা দেখতে পারি, সে বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক কিভাবে এই পাইভট টেবিলের কাজগুলো করা যায়। তো পাইভট টেবিলের কাজ করার আগে আপনাকে যেটি করতে হবে যে প্রথমত একটি ডেটা টেবিল তৈরি করতে হবে। যে টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পজিশন, মান্থ, এরিয়া, আইটেম, হ্যাঁ, তারপরে সেলস রয়েছে, কমিশন রয়েছে। মূলত আমি কমিশন শিটের উপরেই এই পাইভট টেবিলের কাজটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তা পাইভট টেবিলের কাজ করার আগে আমরা এই টেবিলটি তৈরি করে নিব। টেবিল তৈরি করার পরে এটি আমরা দুইভাবে করতে পারবো। একটি হচ্ছে যে পুরো ডেটাকে আমরা সিলেকশন করে করতে পারবো, আরেকটি ওয়ে হচ্ছে যে এই পাশে কার্সার রেখে আপনি করতে পারবেন। তো এটি করার জন্য আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে করব। পাশে কার্সার রেখে ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাব থেকে পাইভট টেবিলে ক্লিক করব। পাইভট টেবিল, তা পাইভট টেবিলে ক্লিক করার পরে এখানে যে ডায়লগ বক্স আসছে, ডায়লগ বক্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল রেঞ্জ অর্থাৎ টোটাল জায়গাটা কিন্তু এখানে ব্লক হয়েছে। আমরা চাইলে ম্যানুয়ালিও করতে পারবো, যে আমি যদি আইডি বাদ দিয়ে এখন করতে চাচ্ছি আমি এভাবে টান দিয়েও কিন্তু করতে পারবো। এখন তার মানে আমি আইডি নিচ্ছি না, আইডি বাদে করছি। এখন চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু দ্য পাইভট টেবিল রিপোর্ট টু বি প্যালেসড, অর্থাৎ পাইভট টেবিলের যে রিপোর্ট আমি করতে চাচ্ছি এটি রিপোর্টটি কোথায় থাকবে। নিউ ওয়ার্কশিট, আরেকটা হচ্ছে এক্সাইটিং ওয়ার্কশিট। তো নিউ ওয়ার্কশিট বলতে নতুন একটি ওয়ার্কশিট তৈরি হয়ে সেটার মধ্যে রিপোর্টটি থাকবে, আর একটা হচ্ছে এক্সাইটিং ওয়ার্কশিট যেটার মধ্যে আমি আছি এটির মধ্যে রিপোর্টটি তৈরি হবে। তো আমি এটির মধ্যেই করতে চাচ্ছি, দেন এটিকে অ্যাক্টিভ রেখে দেন ওকেতে ক্লিক করছি। তো ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ফিল্ড লিস্ট, একটা ফিল্ড লিস্ট আর একটা হলো প্রাইভেট টেবিল 3 নামে একটি অপশন দেখা যাচ্ছে এখানে। এখন কিসের উপর ভিত্তি করে আমরা এখানে রিপোর্ট করতে যাচ্ছি সেই বিষয়টা আগে ক্লিয়ার হতে হবে। তো আপনার বস আপনাকে বললো যে অর্থাৎ কমিশনের উপরে যে জানুয়ারি এবং মার্চ মাসে কোন এরিয়াতে কোন আইটেম কত সেল করা হয়েছে এবং কত কমিশন দেওয়া হয়েছে, এটির উপর ভিত্তি করে আপনি আলাদা করে একটা রিপোর্ট করেন। তো মূল বিষয় হচ্ছে যে অল্প কিছু ডেটা থাকলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু লাখ লাখ ডেটা যখন থাকবে তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু আসলে আলাদা করে দেখা আমাদের কিন্তু সম্ভব নয়। যার কারণে আমাদের এই পাইভট টেবিলের কাজগুলো করা। পাইভট টেবিলের মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা লাখ লাখ এবং হাজার হাজার ডেটার মধ্যে থেকে সত্য সাপেক্ষে ডাটাগুলোকে আলাদা করে দেখতে পারি। আর এটির জন্যই আমরা এই পাইভট টেবিলের কাজগুলো করতেছি এখন। তা আমাদের সত্য হচ্ছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কোন প্রোডাক্ট কোন এরিয়াতে সেল করা হয়েছে, কে সেল করেছে, সেই বিষয়ের উপরে আমরা দেখব। তো প্রথমত আমরা সেলের উপরে ক্লিক করছি, দেখেন সেলস। তো সেলস বলতে এখানে যে কয়জনের রয়েছে, ডেটা রয়েছে, তার উপর ভিত্তি করে টোটাল কত সেল হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাট এ গ্লান্সে। তারপরে যেটা আমরা দেখব যে মান্থের উপরে যদি ক্লিক করি, মান্থ অনুপাতে এখানে দেখাচ্ছে যে জানুয়ারিতে কত সেল করা হয়েছে, ফেব্রুয়ারিতে কত সেল করা হয়েছে, মার্চে কত সেল করা হয়েছে। এখন সত্য ছিল যে জানুয়ারি এবং মার্চ মাস, অর্থাৎ ফেব্রুয়ারি আমি দেখতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, মান্থের উপরে মাউস পয়েন্টার রেখে এই আলোচনাতে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট অল টিকচন অফ করে দিয়ে জানুয়ারি এবং মার্চের উপরে ক্লিক করব। দেন এটিকে অ্যাক্টিভ রেখে ওকেতে ক্লিক করলে শুধু জানুয়ারি এবং মার্চেরটা দেখাবে। এরপরে আমরা দেখব যে কোন আইটেমটি সেল করা হয়েছে। আইটেমের উপরে ক্লিক করলে জানুয়ারিতে নাপা এবং সেগুলো এই আইটেমগুলো সেল করা হয়েছে, মার্চে অ্যামোডিস এবং অ্যানামিক্স নামে যে প্রোডাক্ট ছিল সেটি সেল করা হয়েছে। তারপরে আমরা দেখতে চাচ্ছি যে এরিয়া অনুপাতে যদি দেখতে চাই যে কোন এরিয়াতে এই প্রোডাক্টগুলো সেল করা হয়েছে সেটা আমরা বের করতে পারবো খুব সহজে। এরিয়াতে ক্লিক করার সাথে সাথে, অর্থাৎ এরিয়া হচ্ছে নাপা মহাখালীতে সেল করা হয়েছে এবং সেগুলো মগবাজারে সেল করা হয়েছে। এভাবে আমরা এরিয়াকে খুঁজে বের করতে পারবো। এবং
কে সেল করেছে সেটিও যদি আমরা দেখতে চাই, নেমের উপরে ক্লিক করলে নেম অনুপাতে এখানে দেখাবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি, নাপা, মহাখালী এবং আনোয়ার। অর্থাৎ এই আনোয়ারই কি করেছে, জানুয়ারির পাশে নাপা এবং কোন এরিয়াতে সেল করেছে, মহাখালীতে, এবং সেকলো, মগবাজার এবং রিয়াদ সেল করেছে। তো এভাবে আমরা নেম অনুপাতে ডেটাগুলোকে দেখতে পারবো। তো এখানে আমরা যে ফিল্ড লিস্টটা দেখতে পাচ্ছি, এই ফিল্ড লিস্টের বিভিন্ন রয়েছে, লেআউট রয়েছে। সেই লেআউটের বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। তো মূল বিষয় হচ্ছে যে কিভাবে আমাদের ইচ্ছা মতো করে আমরা এই ডাটাগুলোকে, যে রিপোর্টটা আমরা পেয়েছি, এই রিপোর্টটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজের বিষয়টা আমি এখন দেখাবো আপনাদের। কাস্টমাইজ করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইবার টেবিল ফিল্ড লিস্ট, আর এটির বিভিন্ন লেআউট রয়েছে, যে চাইলে আপনি এভাবে আপনি দেখতে পারবেন বা এভাবে দেখতে পারবেন, বিভিন্ন লেআউট রয়েছে। তো আমি প্রথম যেটা আছে সেটি রাখছি। এখানে সাধারণত আমরা যে রিপোর্টগুলো দেখতে পাচ্ছি, এই রিপোর্ট মূলত হচ্ছে কি অনুপাতে আছে, রো অনুপাতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন রো অনুপাতে। তো এইটিকে যদি কলাম অনুপাতে সাজাতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে ফুল ডেটাগুলোকে আমাদের এই কলামের মধ্যে নিয়ে আসতে হবে, ফিল্ডগুলো এভাবে আমরা নিয়ে আসতে পারি, এভাবে নিয়ে আসা যাবে। তো এছাড়াও আমরা রো লেভেলে নিয়ে আসছি, দেখেন আবার সেম একই জায়গাতে। আপনি চাইলে এখানে আপ ডাউন করে করতে পারবেন, কাজ করতে পারবেন, যে নেমের মান্থের পরে নেম থাকবে সেটা আপনি করে নিতে পারবেন। দেখেন মান্থের পরে নাম চলে আসবে। তো এভাবে আমরা এটি ফাইবার টেবিলে ফিল্ডগুলোকে কাস্টমাইজ করতে পারবো। তারপরে যে অপশনগুলো আমরা দেখবো, যে এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি, যে ফাইবার টেবিলস ডিজাইন এবং অপশন দুটি এখানে টুলস রয়েছে, ডিজাইন এবং অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিজাইন অপশনের মাধ্যমে কি কি কাজ করা যায়, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের আমি দেখাবো এখন। যে এখানে ফিল্ড হেডার্স রয়েছে, যে ফিল্ড হেডারের মাধ্যমে আমরা কি করতে পারি, যে রো লেভেলস এটিকে আমরা অন অফ করে এখানে কাজ করতে পারি। তারপরে রয়েছে বাটনস, যেটার মাধ্যমে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস এবং মাইনাস, এইগুলোকে আমরা অন অফ যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই বাটনগুলোকে আমরা ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ করে রাখতে পারবো বাটনের মাধ্যমে। ফিল্ড লিস্ট, যে বিশেষ করে যদি আমাদের আবার যদি ফিল্ডগুলোকে এনে আবার কাস্টমাইজ করার প্রয়োজন হয়, যে আমি এখানে জানুয়ারিটা দেখতে চাচ্ছি, ফেব্রুয়ারিটা দেখতে চাচ্ছি, মার্চেরটা দেখতে চাচ্ছি না, সেক্ষেত্রে ফিল্ড লিস্টের উপরে ক্লিক করে পুনরায় আমরা আবার মান্থের এই অ্যারো চিহ্নতে ক্লিক করি, অ্যারো চিহ্নতে দেন আমরা এখানে জানুয়ারিটাকে দেখতে চাচ্ছি, মার্চটা অফ করে ফেব্রুয়ারিটাকে ক্লিক করব। ফেব্রুয়ারিতে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করছি, এখন শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারিটা দেখাবে। তো এই ফিল্ড লিস্ট আনার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিয়ার, আমরা যদি ডাটাগুলোকে ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে ক্লিয়ার অলে ক্লিক করব, আর ক্লিয়ার ফিল্টারে ক্লিক করলে শুধু ফিল্টারগুলো ক্লিয়ার হবে। তো আমরা ক্লিয়ার অলে ক্লিক করছি, দেখেন অলরেডি ক্লিয়ার হয়েছে। আর যদি আমরা ডিলিট করতে চাই, যে কিবোর্ড থেকে যে ফুল ডাটাগুলোকে সিলেকশন করতে হবে, এক্ষেত্রে কোনো কলাম আপনি বেশি সিলেকশন করতে পারবেন না। যদি সিলেকশন করে ডিলিটে চাপ দেন, সেক্ষেত্রে দেখেন এরকম মেসেজ আসবে, আর এরকম কখনোই আপনি ডিলিট করতে পারবেন না। তাহলে আপনাকে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে আপনাকে সিলেকশন করতে হবে, দেন ডিলিটে ক্লিক করতে হবে, তাহলে আপনার রিপোর্টটি ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে আনছি। ডিজাইনের মাধ্যমে আমরা এই টেবিলকে ডিজাইন করতে পারি বিভিন্ন লেআউটের মাধ্যমে। দেখেন বিভিন্ন কালার রয়েছে, এখানে স্টাইল রয়েছে, সেটি আমরা এখান থেকে করতে পারবো। তারপরে যেটা রয়েছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডেড কলামস, যেটার মাধ্যমে আমরা কলামগুলোকে ব্যান্ডেড করতে পারবো, ব্যান্ডেড রো অনুপাতে ব্যান্ডেড করতে পারবো। এরপরে রয়েছে কলাম হেডার, আপনি চাইলে কলামের হেডারগুলোকে আপনি হাইলাইট করতে পারবেন, এবং রোর হেডারটাকেও আপনি হাইলাইট করতে পারবেন। এরপরে রয়েছে ব্ল্যাঙ্ক রো, জাস্ট আপনার ব্ল্যাঙ্ক রোর মাধ্যমে এখানে আমরা একটু যদি অন করে নিই, তাহলে বুঝতে পারবেন যে ব্ল্যাঙ্ক রোর কাজটা কি। ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ আইটেম, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের শেষে একটা ব্ল্যাঙ্ক জায়গা তৈরি হবে, এটির কাজ হচ্ছে এটি। রিমুভ করে দিলাম। দেন রিপোর্ট লেআউট শো ইন কম্প্যাক্ট ফর্ম, শো ইন আউটলাইন ফর্ম, শো ইন ট্যাবুলার ফর্ম, এখানে বিভিন্ন রয়েছে, আপনি চাইলেই এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে এটিকে দেখতে পারবেন। এটি আমি যেটা আছে এটি রাখছি। তারপরে রয়েছে গ্র্যান্ড টোটালস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্র্যান্ড টোটাল নামে একটি রো রয়েছে। এই গ্র্যান্ড টোটাল যদি আপনি অফ করতে চান, অফ করে দিতে পারবেন, অন করতে চাইলে অন করতে পারবেন এখানে। তো এখানে বিভিন্ন গ্র্যান্ড টোটালের অপশন রয়েছে, আপনি অন অফ করে এখান থেকে দেখে নেবেন। তারপরে রয়েছে সাব টোটাল, যেটার মাধ্যমে আমরা এখান থেকে ডু নট সাব টোটালকে আপনি এখান থেকে অফ করে দিতে পারবেন, শো করতে পারবেন সাব টোটাল। তো এই ছিল মূলত রিপোর্ট কাস্টমাইজেশনের বিষয়।
তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে এই পাইভট চার্ট করা যায়, অর্থাৎ শর্ত সাপেক্ষে কিভাবে আমরা পাইভট চার্ট করতে পারি সে বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনসার্ট মেনুর অর্থাৎ পাইভট চার্ট। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।